বেশিরভাগ ছেলেমেয়েরা পড়াশোনা শেষের পরে একটা ডিপ্রেশনে পড়ে যায়। আর এই ডিপ্রেশনে পড়ার কারণ হলো এখন তাদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। চাকরি করবে নাকি চাকরির প্রিপারেশন নিবে, নাকি বেসরকারি চাকরিতে জয়েন করবে, এই সকল সকল চিন্তা ভাবনা চলে আসে মাথার মধ্যে। আর এই ডিপ্রেশন কাটানোর জন্যে অনেকে ভুলভাল ডিসিশনও নিয়ে ফেলে। তো আমি এই ডিপ্রেশনের মধ্যে আমিও যাচ্ছি বলা যায়। পড়াশোনা শেষ, এখন কি করব, চাকরি প্রিপারেশন নিব নাকি চাকরিতে জয়েন করব না কি করব বুঝতে পারতেছি না। তো ডিপ্রেশন কাটানোর জন্য যখন মাঝে মাঝে অনেক মন খারাপ হয় তখন আমি এই ক্লেগুলো নিয়ে বসি। আমি প্রথমে সবুজ আর টিয়া কালার একটা ক্লে নিয়ে দুটো মিক্সড করে একটা কালার দিচ্ছিলাম গ্রিন কালার করার জন্য, কিন্তু হচ্ছিল না, যার ফলে আমি একটু গ্রিন কালার নিয়ে তারপরে এখানে গোল করে ঠিক এইরকম একটা গোল করে নিলাম। তো গোল করার পরে ভাবতেছি এটার উপর কি করা যায়। একটু আমি সাদা কালার নিলাম ক্লে, তারপরে হচ্ছে সাদা কালারটা নিয়ে ভালোভাবে মিক্সড করতে হবে, কারণ এটা হচ্ছে মানে বাতাসের সংস্পর্শে আসলে শক্ত হয়ে যায়। তো তারপর আমি এখানে দিলাম, দেওয়ার পর এখন ভাবতেছি আসলে আমি কি বানাবো। আপনাদের কি মনে হচ্ছে আমি কি বানাবো? গোলাপি কালার বানানোর জন্য আমি সাদা লাল কালার গিলে মিক্সড করতেছিলাম। মিক্সড করার পর আমার একটু হালকা হালকা লাল কালারটা হালকা ডিপ থেকে হালকা হয়ে যায়। তো তারপরে এটা আবার গোল করছিলাম, গোল করে তারপর এটা বসিয়ে দিচ্ছিলাম। আমি বানাবো এক কথায় ব্যাঙের ছাতা। আমি ভাবতেছি ব্যাঙের ছাতা বানাবো। এগুলো দেখতে এতটাই কিউট লাগে, আমার অনেক বেশি ভালো লাগে। আর বিশেষ করে রঙের কাজ করলে আমার মনটা অনেক 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 বেশি হালকা হয়ে যায়। মনে হয় কি বলবো, একটা অন্যরকম শান্তি কাজ করে। আমি জানি না আপনাদের কি করলে ভালো লাগে। তারপর আমি সাদা কালারটা নিয়ে একটু দিয়ে দিচ্ছিলাম উপরে, যেন দেখতে সুন্দর লাগে। তারপর এই সাদা কালারটা হালকা হালকা গোল গোল করে ছোট ছোট করে, এটা আবার যেমন ইচ্ছা তেমনভাবেই দেওয়া যায়। তারপর ভাবছিলাম নিচে একটু পাথর দিলে ভালো হবে, এই তো পাথর দেওয়ার চেষ্টা করলাম। পাথরের সাইজ তো বিভিন্ন রকমের হয়ে থাকে। তারপর আমি ঘাস দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু আমি পারিনি। ঘাস দিলে দেখছিলাম ভালো লাগছে না, পরে হালকা একটু দিয়ে শেষ করে দিয়েছি। থ্যাংক ইউ।